আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গাজায় গণহত্যা ও লেবাননে স্থল অভিযান শুরুর প্রতিশোধ নিতে সোমবার তেল আবিবে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শঙ্কা দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার। আর যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে কি নাজেহাল করতে পারবে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র, এ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশ্বের সামরিক শক্তিধর 20টি দেশের তালিকায় 14তম ইরান। ইসরায়েলের চেয়ে 3 ধাপে এগিয়ে আছে দেশটি। ইরানের ভান্ডারে আছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। সোমবার ইসরায়েলে হামলা চালানো হয় প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শাহাব-1 মিসাইল, আর শাহাব-2 মিসাইল পাড়ি দিতে পারে 500 কিলোমিটার দূরত্ব। এছাড়া ইরানের হাতে আছে ফাতেহ ক্ষেপণাস্ত্র, যা 300 থেকে সর্বোচ্চ 500 কিলোমিটার দূর যেতে পারে। ইরানের জলফাগার ক্ষেপণাস্ত্রগুলো আরেকটু দূরে যেতে পারে। 700 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের খুব কাছে আঘাত হানতে সক্ষম। 750 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে পারে প্রযুক্তিগতভাবে তুলনামূলক উন্নত কিয়াম-1। অল্প হলেও দূরপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের অস্ত্র ভান্ডারে। 2000 কিলোমিটার রেঞ্জের শাহাব-3 ব্যালিস্টিক মিসাইল খুব সহজে আঘাত হানতে পারবে ইসরায়েলের অভ্যন্তরে যে কোনো জায়গায়। এর বিভিন্ন ধরন দিয়েই ইসরায়েলে হামলা চালায় ইরান। তবে ইরানের কাছে যত শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই থাকুক না কেন, ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সুরক্ষিত রাখে শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা থেকে। সারফেস টু এয়ার মিসাইল, অত্যাধুনিক প্রযুক্তির অ্যারো সিস্টেম এবং আয়রন ডোমের বলয় ভেদ করতে পারে না অধিকাংশ ক্ষেপণাস্ত্রই। ক্ষেত্র বিশেষে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ঢুকে পড়তে পারলেও সেগুলো তেমন ক্ষতি করতে সক্ষম নয়। সামিয়া জান্নাহ, বিবিসি নিউজ ডেস্ক।